व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। आज আমাদের আলোচ্য বিষয় আমার আমিত্ব কোথায় সিদ্ধ প্রসিদ্ধ। আমার স্বামীকে আমার আমিত্ব কিভাবে সিদ্ধ, কোথায় সিদ্ধ, এটা জানতে হবে। কারণ আমার পরিচয় আমরা ঠিকমতো জানি না। গতানুগতিকভাবে, লৌকিকভাবে বা কৌলিকভাবে বা পৌরাণিক প্রথায় আমার পরিচয় ভিন্ন হতে পারে। তত্ত্বত বস্তুত রসগত বিচারে আমার আমিত্বের পরিচয় কি, তাই আমাদের জ্ঞাতব্য বিষয়। প্রথমেই বলি, যেরূপ নারীর সতীত্ব তার পতি সম্বন্ধেই সিদ্ধ, অন্যথা তা কলঙ্কিত হয়। পতি সঙ্গ বিনা, পতি সম্বন্ধ বিনা নারীর সতীত্ব যেমন কলঙ্কিত হয়, তদ্রূপ আমার আমিত্ব জগৎ স্বামী শ্রী গোবিন্দের দাসত্বের বিনা সিদ্ধ নয়। জগৎ স্বামী গোবিন্দের দাসত্বেই সিদ্ধ, অন্যথা কলঙ্কিত হয়, কখনোই সিদ্ধ হয় না। কথাগুলো চৈতন্য দর্শনে আলোচনার বিষয়। আমার আমিত্ব জগৎ স্বামী শ্রী গোবিন্দের দাসত্বেই সিদ্ধ, একমাত্র সিদ্ধ, অন্যথা কলঙ্কিত হয়, কখনোই সিদ্ধ হয় না। যেমন সমুদ্রই নদীর পতি ও গতিস্বরূপ, সমুদ্র বিনা অন্য কোনো নদীর পতি বা গতি হইতে পারে না। তদ্রূপ গোবিন্দ বিনা আমার আমিত্ব পতি এবং গতিহীন। একটা নদী আর একটা নদীর গতি হতে পারে না, একটা নদী আর একটা নদীর পতি হতে পারে না। তদ্রূপ একটা জীব আর একটা জীবের প্রভু হতে পারে না। ব্রহ্মাদি দেবতাবৃন্দ জীব, তাদের প্রভুত্ব নাই। বহু পানীয় থাকিলেও যেরূপ বিশুদ্ধ জল বিনা
জীবন রক্ষা হয় না, তদ্রূপ কৃষ্ণ দাসত্ব বিনা আমিত্বের জীবন রক্ষা হয় না। এটা তো সহজ কথা, বুঝতে পারবে, বুঝতে হবে। বিশুদ্ধ পানীয় পানীয় অনেক আছে, পানীয় বহু থাকিলেও যেরূপ বিশুদ্ধ জল বিনা জীবন রক্ষা করা যায় না, তদ্রূপ কৃষ্ণ দাসত্ব বিনা আমিত্বের জীবন রক্ষা হয় না। যদিও সেই সকল পানীয়ের প্রাণ ও জল স্বরূপ, তারা তৃষ্ণা মেটাতে পারে না। অনেক পানীয় আছে আজকাল, যেমন কি বলে, কত পানীয় তৈরি হয়েছে, কিন্তু সেই পানীয়গুলি, ওই পানীয়দের প্রাণ কি? জল। সেই পানীয়ের প্রাণ ও জল, পরন্তু ওই সকল পানীয় আমাদের তৃষ্ণা মেটাতে পারে না। তদ্রূপ গোবিন্দের দাসত্ব বিনা আমিত্ব সামিত্বহীন অন্যের দাসত্ব আমিত্বের প্রাণ রক্ষা করিতে পারে না। সর্বদাই আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলি, বোঝাবার জন্য, উদাহরণ দেওয়া হয় বোঝাবার জন্য। এটাই যুক্তি। বিশুদ্ধ জল বিনা যেমন জীবন রক্ষা হয় না, গোবিন্দের দাসত্ব বিনা আমিত্ব রক্ষা হয় না। আমিত্ব সামিত্বহীন অন্যের দাসত্ব আমিত্বের প্রাণ রক্ষা করিতে পারে না। অনন্ত জীবজাতি পত্রস্বরূপ। আবার দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হচ্ছে, অনন্ত জীব জাতি সকলেই পত্রস্বরূপ। যেরূপ এক পত্র অপর পত্রের জীবাতু হইতে পারে না, মূল বিনা পত্রের জীবন রক্ষা করিতে পারে না, তদ্রূপ জীব অন্য জীবের জীবিত গতি হইতে পারে না। এই সংসারে তো আমরা দেখছি, এক জীব আর এক জীবকে পতিরূপে, প্রভুরূপে, গুরুরূপে স্বীকার করিল। এখানে তার বিপর্যয় ভাব বর্তমান। কোনদিন জীব জীবের পতি বা গতি হইতে পারে না। দাসত্বের রহস্য কথা আলোচনা হবে। জীব হরিদাস স্বরূপভূত, দাসভূতা হরেরেব নান্যস্যৈব কদাচন। পদ্মপুরাণে বলেছেন, জীব হরির দাস, অন্যের দাস নহে। শিব ব্রহ্মাদির দাস নহে। চৈতন্যদেব বললেন সেই কথা নিজের ভাষায়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হরিদাসত্বই তার জীবন স্বরূপ। হরিদাসত্ব বিনা তার স্বরূপ সিদ্ধ নয়। অন্যের দাসত্ব করা অস্বরূপের পরিচয়, তাতে আত্মপরিচয় নাই। হরিও অনন্ত অবতারে সেব্যমান, কিন্তু বিচার্য কার সেবা সর্বাঙ্গ সুন্দর। জীবের দাসত্বের কথা নিরস্ত হলো, যেমন একটি পত্র আরেকটি পত্রের জীবন হতে পারে না। এবার বলা হচ্ছে, হ্যাঁ, হরির দাসত্বেই জীবের জীবন ঠিকই। হরি অনন্ত অবতারে সেব্যমান, কিন্তু কাহার সেবা সর্বাঙ্গ সুন্দর? কাহার সেবাই জীবের স্বরূপ সর্বাঙ্গ সুন্দর হয়, সেটা বিচার্য বিষয়।
যে অবতারে যতটুকু ভগবত্তার প্রকাশ, তার সেবকের স্বরূপও তার সেবায় ততটুকুই প্রকাশিত হয়। রাম, নৃসিংহ, বরাহ, বামনাদি যত অবতার আছে তাদের বিচার করা হচ্ছে যে অবতারে যতটুকু ভগবত্তার প্রকাশ, রসের প্রকাশ, তার সেবকের স্বরূপও তার সেবায় ততটুকুই প্রকাশিত। অর্থাৎ অংশ অবতারের সেবা আংশিক পরন্তু পূর্ণ নহে, পূর্ণ অবতারের সেবা সম্পূর্ণ। অংশ অবতারের সেবায় সেবকের সম্পূর্ণতা নাই। রাম, নৃসিংহ, বরাদি এরা সব অংশ অবতার, অতএব তাদের সেবায় এবং সেবকের মধ্যে সম্পূর্ণতা নাই। কৃষ্ণই পরিপূর্ণতম ভগবান, তার স্বরূপ কেবল মাধুর্যময়, তার সেবাও মাধুর্যময়। সুতরাং মাধুর্য পিপাসুদের পক্ষে কৃষ্ণের দাসত্বই স্বীকার্য। ঐশ্বর্যলিপ্সুদের, কেবল ঐশ্বর্যলিপ্সুদের পক্ষে নারায়ণ সেব্য, কিন্তু কেবল মাধুর্য পিপাসুদের পক্ষে কৃষ্ণের দাসত্বই, মধুরাধিপতি কৃষ্ণের দাসত্বই স্বীকার্য। অতঃপর বিচার্য বিষয় কৃষ্ণদাসের সঙ্গে, কৃষ্ণ দাসের সঙ্গে দাসত্ব অপেক্ষা সখার সঙ্গে দাসত্ব শ্রেষ্ঠ ও পূর্ণ। কৃষ্ণ দাসের সঙ্গে যে দাসত্ব, তদপেক্ষা সখার সঙ্গে যে দাসত্ব সেটা শ্রেষ্ঠ পূর্ণ। তদুপরি বৎসলা পিতামাতার সঙ্গে সেই দাসত্ব শ্রেষ্ঠতর হইলেও অসম্পন্ন। 15 কলা বিশিষ্ট চন্দ্রের মতো। তদুপরি বৎসলার সঙ্গে সেই দাসত্ব শ্রেষ্ঠতর হইলেও অসম্পূর্ণ, পরন্তু কৃষ্ণপ্রিয়ার সঙ্গেই সেই দাসত্ব সম্পূর্ণ। কৃষ্ণপ্রিয়ার সঙ্গে, জয় গোবিন্দ। আমি কিন্তু পরপর শ্রেষ্ঠতার বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলেছি জীব জীবের প্রভু হতে পারে না, জীবের দাসত্ব জীবের ধর্ম না। যেমন একটি পত্র আরেকটি পত্রের জীব্য হতে পারে না। ওদের কথা থাক, ব্রহ্মাদি দেবতাও সেব্য নহে। আমি প্রশ্ন করেছি আমার আমিত্ব কোথায় প্রসিদ্ধ সেটা জানতে হবে। আমার আমিত্বটা কোথায় প্রসিদ্ধ? আমরা যদি ওমকারের বিচার করি, যদি কিলিমকারের কথা বিচার করি, তাহলে দেখবো যে আমার আমিত্ব কোথায় আছে। সেখানে বলেছেন অকারেণ উচ্যতে কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, উকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, মকারস্তু তয়োর্দাস পঞ্চবিংশ প্রকৃতিত। এক কথায় উত্তর দিয়ে দিয়েছে জীব কে হবে। অকারে সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণই উদ্দিষ্ট, উকারে বৃন্দাবনেশ্বর শ্রী রাধাই উদ্দিষ্ট,
কিন্তু পঞ্চবিংশতি তত্ত্বাত্মক এই জীবাত্মা, চতুর্বিংশতি তত্ত্ব দেহ, আর এই চতুর্বিংশতি তত্ত্বকে যিনি ধারণ করেন তিনি পঞ্চবিংশতি তত্ত্ব জীব। তার স্বরূপটা কি? তয়োর দাস, সেই রাধাকৃষ্ণের দাস। কেবল কৃষ্ণের দাস তা নয়, কেবল রাধার দাস তা নয়, তয়োর দাস। কথাগুলো ভালো করে বুঝতে হবে। ওই দুইজনের দাস। যদি কেউ শুধু কৃষ্ণ দাসত্ব স্বীকার করে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ওই পদ নিয়েই তার সিদ্ধান্তের পর ঢোকাচ্ছেন, কেবল মাধব পূজয় সজ্ঞানী, রাধা অনাদর করয় অভিমানী। এই বিচারে দাসত্বের বিচারটা করতে হবে। রাম, নৃসিংহ, বরাহ, বামন এরাও বিষ্ণু তত্ত্ব। কিন্তু কার দাসত্বে আমার আমিত্ব সিদ্ধ, প্রসিদ্ধ, পরিপূর্ণ, সেটার বিচার আমি একটু আলোচনা করছি। ভগবান অনন্ত অবতারে সেব্যমান, কিন্তু কার সেবা সর্বাঙ্গ সুন্দর, সেটা বিচার্য বিষয়। সিদ্ধান্ত হলো যে অবতারে যতটুকু ভগবত্তার প্রকাশ, তার সেবকের স্বরূপ তার সেবায় ততটুকুই প্রকাশিত। অর্থাৎ অংশ অবতারের সেবা আংশিক, পরন্তু পূর্ণ অবতারের সেবা সম্পূর্ণ। এত যুক্তিসঙ্গত কথা। অংশ অবতারের সেবায় সেবকের সম্পূর্ণতা নাই। হনুমানের মধ্যে সেবাধর্ম সম্পূর্ণ নহে, প্রহ্লাদের মধ্যে সেবাধর্ম, নৃসিংহের সেবায় সেবাধর্ম সম্পূর্ণ নহে, বামনের সেবায় তার সেবকের মধ্যে সেবাধর্ম সম্পূর্ণ নহে। পরন্তু কৃষ্ণই পরিপূর্ণতম ভগবান। তার স্বরূপ পরিপূর্ণ, তিনি ঐশ্বর্য মাধুর্যময়, কিন্তু তিনি তার ঐশ্বর্য মাধুর্যের ঐশ্বর্য। কথাটা বুঝতে হবে। ঐশ্বর্যের মাধুর্য না, মাধুর্যের ঐশ্বর্য। তার স্বরূপ মাধুর্যময়, তার সেবাও মাধুর্যময়, সুতরাং তার সেবকও মাধুর্যময়। মাধুর্য পিপাসুদের পক্ষে কৃষ্ণের দাসত্বই স্বীকার্য। আবার বিচার্য হচ্ছে, মাধুর্য লিপ্তদের পক্ষে কৃষ্ণের দাসত্ব স্বীকার্য হইলেও পরক্ষণে বিচার্য হচ্ছে কৃষ্ণ দাসের সঙ্গে যে দাসত্ব, তা অপেক্ষা সখার সঙ্গে যে দাসত্ব সেটা উন্নত, সেটা শ্রেষ্ঠ পর্যায়ে পূর্ণ। কৃষ্ণদাস ভক্তপাত্র চিত্র, তাদের সঙ্গে যখন কৃষ্ণের সেবা করব তখন সেটা শ্রেষ্ঠ পূর্ণ থাকবে ঠিকই। তদুপরি সখার থেকে, আবার সখার সঙ্গে যে দাসত্ব সেটা তার থেকেও শ্রেষ্ঠ। তদুপরি বৎসলা নন্দ যশোদার সঙ্গে সেই দাসত্ব শ্রেষ্ঠতর হইলেও অসম্পূর্ণ। বৎসলা রসে অসম্পূর্ণ কেন? যার যেই রস সেই রসে সে উত্তম ঠিক, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। চৈতন্য চরিতামৃতে এই সিদ্ধান্ত করেছেন। আর বলেছেন বৎসলের একটা অভাব। কিসের অভাব? সেটা আমরা রামানন্দ সংবাদ থেকে জানতে পারবো। দাসত্ব আছে, বিশ্রামের অভাব।
দাসত্বে বিশ্রামের অভাব, স্বাক্ষর আছে স্নেহের অভাব, বাৎসল্য আছে প্রিয়তার অভাব, কিন্তু মধুর রসে কোনো অভাব নেই। বাৎসল্য আছে, দাস্য, সাক্ষ্য, স্নেহাদে আছে, কিন্তু প্রিয়তার অভাব। এই জন্য বাৎসল্য রস তটস্থ বিচারে পরিপূর্ণ নয়। তাই বলা হচ্ছে বৎসলার সঙ্গে সেই দাসত্ব শ্রেষ্ঠতার হইলেও অসম্পূর্ণ, পরন্তু কৃষ্ণ প্রিয়ার সঙ্গেই সেই দাসত্ব সম্পূর্ণ, পরিপূর্ণ। আবার বিচার করা হচ্ছে কৃষ্ণ প্রিয়তম রাধার দাসত্বেই সেই দাসত্ব সুসম্পন্ন এবং সর্বাঙ্গ সুন্দর, পূর্ণ বিকশিত। কথাটা বুঝতে পারছেন? কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া অনেক আছে, বসুধামের কথাই বলা হোক, প্রত্যেক গোপী কৃষ্ণপ্রিয়া। কিন্তু কৃষ্ণপ্রিয়াদের সঙ্গে সে দাসত্ব সম্পূর্ণ হলেও কৃষ্ণ প্রিয়তমা শ্রী রাধার দাসত্বের দ্বারাই জীবের যে আমিত্বের ভাব সেটা সুসম্পূর্ণ, সর্বাঙ্গ সুন্দর, এবং সেটাই কৃষ্ণের অভিপ্রেত। বলে কি কথা? কৃষ্ণ কিন্তু ওই শতকোটি কবি দাসত্ব করতে বলেননি, সেটা আমরা আলোচনা করব, এরা বিচার্য বিষয়। কৃষ্ণ ব্রজধামে দাস, সখা, পিতামাতা, প্রেষিগণ কর্তৃক সেবমান, তাতেই কৃষ্ণের ভগবত্তা ব্রজেই সম্পূর্ণরূপে প্রকাশিত হলেও সেবকের যে ভগবত্তা যেটাও ব্রজে সম্পূর্ণরূপে প্রকাশিত। রহস্যই রক্ত প্রত্যক্ষের আনুগত্যে কৃষ্ণ সেবা হইতে, কৃষ্ণ সেবা হল মধুর, সুবলাদি সখাদের আনুগত্যে সেবা মধুর মধুর, নন্দ যশোদাদির বাৎসলাদের আনুগত্যে সেবা মধুরতর, পরন্তু রাধা সখীদের আনুগত্যে কৃষ্ণ সেবাই মধুরাতি মধুরতম। যেরূপ রসাল পক্ষ ফলেই বৃক্ষের চরম পরিণতি, তদ্রূপ রাধা সখী দাসিত্বেই কৃষ্ণ দাসের চরম পরিণতি। সেখানেই জীবের স্বরূপ সুসম্পূর্ণ ও সুসম্পন্ন। এই অর্থগুলো একটু ভালো করে বুঝতে হবে। ফল, এটা আম ফল ধরুন, প্রপক্ষ আম ফলেই তার রসটি সুন্দর, তাতেই বৃক্ষের চরম পরিণতি। একটা বৃক্ষ বাড়তে বাড়তে প্রপক্ষ ফল পর্যন্ত যখন যায় তখন তার সেটাই হচ্ছে চরম পরিণতি। কাঁচা ফল, ডাসা ফলে চরম পরিণতি নাই। তদ্রূপ রাধা সখী দাসিত্বে কৃষ্ণ দাসের চরম পরিণতি, সেখানেই জীবের স্বরূপ সুসম্পূর্ণ এবং সুসম্পন্ন। কারণ যত সেব্য আছেন তাদের মধ্যে রাধাকৃষ্ণই সেব্যতম। সকল প্রকার মাধুর্য বিলাস দ্বারা পূর্ণতম, সেব্যের ভগবত্তা মাধুর্য বিলাসেই সুসম্পন্ন। সুতরাং তার সেবাতেই দাসত্ব সুসম্পন্ন। তার জন্যই চৈতন্য মতে রাধা কৃষ্ণের কুঞ্জ সেবাই সাধ্য সার বলিয়া রামানন্দ সংবাদে নির্ধারিত হয়ে আছে। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায় ইত্যাদি। সেখানেই রাধা ও কৃষ্ণের স্বরূপ পূর্ণতম রূপে প্রকাশিত এবং তাহাদের সেবায়
সেবকের স্বরূপ পূর্ণ প্রকাশিত। আমার আমিত্বের কথা বলা হচ্ছে, কোথায় সিদ্ধ প্রসিদ্ধ পূর্ণতম, তিনটি বিষয় আলোচনায় আমরা এই পর্যন্ত আসলাম। এবার বিবেক, কিছু বিবেক জানতে হবে। কি? দাস্য সখ্য বাৎসল্য রসে কিছু অভাব থাকাই সেব্য সেবকের স্বভাবেও সেই অভাব পরিলক্ষিত হয়। দাস্য সখ্য বাৎসল্য রসে কিছু অভাব থাকায় সেব্যের মধ্যেও কিছু অভাব, সেবকের মধ্যেও কিছু অভাব পরিলক্ষিত হয়। পন্ত মধুরে কোনো অভাব না থাকায় সেব্য সেবকের রসবিলাসে ভগবত্তাবিলাসে কোনো অভাব না থাকায় সেটা ষোলো করায় পরিপূর্ণ স্বরূপ। চন্দ্রাবলী আদি গোপীদের আনুগত্যে কৃষ্ণ সেবা সিদ্ধ হইলেও তাহা পক্ষান্তরে অপেক্ষা করছে, সম্পূর্ণ নয়। যেহেতু তাদের কৃষ্ণ বল্লভত্ব আপেক্ষিক, অপেক্ষা করে, পরন্তু রাধার কৃষ্ণ বল্লভত্ব আত্যন্তিক আধিক পরিভাষা পরিমণ্ডিত। কারণ কৃষ্ণ রাধার সঙ্গ পিপাসায় শতকোটি গোপীর সঙ্গ পরিত্যাগে প্রযত্নবান। শতকোটি গোপীর সঙ্গ তার মনস্তুষ্টির কারণ নহে, অর্থাৎ গোপনীত মুনিদের রূপ গুণ প্রেম বিলাস খ্রিস্টের মন হরণে অসমর্থ, পরন্তু রাধার রূপ গুণ প্রেম বিলাস গোবিন্দের মনোহরণে, মনোরঞ্জনে, মনোবিনোদনে, মনো উন্মাদনে পরম সমর্থ। রাধার সঙ্গেই তার স্বামিত্ব প্রসিদ্ধ রসরাজ বিলাসে পরিপূর্ণতম সাধ্যসার স্বরূপ সম্প্রাপ্ত। ইহাই দাসত্বের স্বাধীন ভূমিকা, বিলাস বৃন্দাবন স্বরূপ। ওই দাসত্বের স্বাধীন ভূমিকা যে সম্পূর্ণ বিলাস স্বরূপ। রাধা দাসেই কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ বিদ্যমান, একথা কৃষ্ণ নিজেই নারদের নিকট ব্যক্ত করিয়াছেন। আমি কার দাসত্ব করব, কার কথা শুনব? কৃষ্ণ সেব্য, অতএব কৃষ্ণের কাছে শুনতে হবে কার দাসত্ব। হে প্রভু তোমার প্রিয়, সেটা আমাকে একটু জানাও। ভবিষ্যৎ পুরাণে রাধার আবির্ভাব প্রসঙ্গে নারদ মুনিকে কৃষ্ণ বলিয়াছেন, হে নারদ, তুমি যদি আমার সম্পূর্ণ প্রসাদ ও সেবা সৌজন্য লাভ করিতে ইচ্ছা করো, তাহলে রাধিকার সেবক হও। এটা আমার কথা নয়, কৃষ্ণের নিজ মুখের বচন। মত প্রসাদং যদিচ্ছসি রাধিকা রাধক ভব। কত বড় কথা! চৈতন্যদেব যে রাধা দাসের প্রত্যাশী এই জগতের জীবকে শিখিয়েছেন, এটা শাস্ত্র প্রমাণভূত বিষয়, কৃষ্ণের চরম অভিপ্রেত বিষয়। মত প্রসাদং যদিচ্ছসি রাধিকা রাধক ভব। আমি যখন এটা পড়েছিলাম তখন আমার চিত্তে একটা বিরাট শিহরণ হয়েছিল। তখনই মনে হলো যে চৈতন্যদেব, ও তিনি স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণের অভিপ্রেত বিষয়টা প্রকাশ করেছেন। সুতরাং
রাধা দাস্যই কৃষ্ণের অভিপ্রেত বলিয়া দাস্যলিচ্ছুদেরও তাই অভিপ্রেত বিষয়। যেমন আবার এই কথা কৃষ্ণ মহাদেবকে বলেছেন পদ্মপুরাণে। মহাদেব জিজ্ঞাসা করছেন, প্রভু কি করলে আপনার অধিক প্রসাদ লাভ হয়? কত সুন্দর কথা। তার উত্তর দিচ্ছে, হে শিব, তোমাকে আজ গুচ্ছ থেকে গুচ্ছতম উপদেশ করব। অতি গুচ্ছতমং হে তদ গোপনীয়ং প্রযত্নতঃ সকৃতাবং প্রপন্ন যস ত্যক্তোপায়ুপাসতে গোপী ভাবেন দেবেশু সমৎপ্রিয়তা সমৎপ্রিয়া সেবিকাংচ্যুতম সেবতি অনন্য ভাবেন সমামেতি ন সংশয় যমামেব প্রপন্নস্য মৎপ্রিয়ং ন মহেশ্বরং ন কদাপি স্বপ্নতি মামেবং তে ময়োদিতম সখীদেব প্রপন্ন যস তবাস্মিতি বদেদপি সাধনেন বিনাপ্যেব মামাপ্নোতি ন সংশয়ং তস্মাৎ সর্বপ্রযত্নেন মৎপ্রিয়ং শরণং ব্রজেৎ আশ্রিত মৎপ্রিয়ং রুদ্র মাং বশীকর্তুমর্হসি। পদ্মপুরাণ পাতালখণ্ডে শিব কৃষ্ণ সংবাদ। কৃষ্ণ হাস্য করে বললেন, অতি গুহ্যতম এই কথা প্রযত্ন সহকারে গোপন রাখিবে। যে ব্যক্তি অন্য সাধনাদি ত্যাগ করত, একবারও আমাদের অর্থাৎ রাধার সহিত রাধা মাধবের প্রতি প্রবৃত্তি করে, গোপীভাবে মৎপ্রিয়া শ্রী রাধিকাকে অনন্যভাবে সেবা করে, হে রুদ্র, সে ব্যক্তি আমাকেই প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। আমার প্রসাদ পূর্ণরূপে প্রাপ্ত হয়, যে আমাতে প্রপন্ন হয়, পরন্তু আমার প্রিয়াতে প্রপত্তি করে না, হে মহেশ্বর, সে কদাপি আমাকে প্রাপ্ত হইতে পারে না। এ আমি সত্য করিয়া বলিলাম, তোমার কাছে আমি সত্য করিয়া বলিলাম। পক্ষে যে ব্যক্তি রাধাতে একবারও শরণাগত হইয়া আমি তোমার বলিয়া ভজন করে বিনা সাধনে সে আমাকে প্রাপ্ত হবে, ইহাতে সন্দেহ নাই। সকৃদেব প্রপন্ন যস তবাস্মিতি বদেদপি সাধনেন বিনাপ্যেব বিনাই মাম আপনতি ন সংশয়। সেই জন্য সর্বপ্রযত্নে মৎপ্রিয়া রাধার শরণ গ্রহণ করিবে। আমার প্রিয়াকে আশ্রয় করিয়া হে রুদ্র, তুমি আমাকে সম্পূর্ণরূপে বশীভূত করিতে পারিবে। এই জন্য তো রুদ্র গান করেছেন, মুনীন্দ্রবৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী। ওই যে কৃপা কটাক্ষ গান করেছি কেন, সেটাই বলছেন, কদা করিষ্যসীয়মান কৃপা কটাক্ষ ভাজনাম। প্রত্যেকটি সাধক জীবনের এই যে কথাগুলি খুব তাৎপর্যপূর্ণ। রুদ্রের মতো ব্যক্তি এই কথা ভাবছে কেন?
রুদ্র দীপান্বিত বাসরে, ভৈরবতন্ত্রে বর্ণিত আছে, দীপান্বিত বাসরে শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে নৃত্য করছেন। আকাশপথে সেই নৃত্য দর্শন করে তিনি খুব আনন্দিত হলেন, ইচ্ছা করলেন আমি কৃষ্ণের সঙ্গে নৃত্য করব। অতএব তিনি সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হলেন। এক ভাগে গোপাল হয়ে কৃষ্ণের সঙ্গে নৃত্য করতে লাগলেন, অপর ভাগে তিনি আকাশ থেকে তা দর্শন করতে লাগলেন। দৃষ্টিরস, দর্শন রস আর নৃত্য রস দুটোই একসঙ্গে করেছেন। সকালে নৃত্য করেছেন, আবার পৃথক রূপে শিব রূপে সেই নৃত্য দর্শন করে রস আস্বাদন করেছেন। কিন্তু এটা করার পরেও রুদ্রের মনে ভাবনা হলো আমি তো আমার মতো সেবা করলাম, একটু প্রভুর কাছে জিজ্ঞাসা করে দেখি প্রভু কি বলেন, কিভাবে ভজন করলে প্রভুর সম্পূর্ণ প্রসাদ লাভ করা যায়। তার জন্য তিনি এরূপ প্রশ্ন করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে গুজ্জাতি গুজ্জ বিষয় উপদেশ করেছেন। এটা গোপনীয়। আর এর জন্যই রুদ্র রাধার কৃপা কটাক্ষ প্রার্থনা করেছেন, দুটি কারণে। এই একটা কারণ, আর একটা কারণ রুদ্র অহমিকা নিয়ে তিনি নারী সেজে রাসস্থলীতে প্রবেশ করেছিলেন, কিন্তু সেখানে রাজভঙ্গ হয়েছিল। কৃষ্ণ তাকে সমাধান করতে গেলে রাধারানী মান সরোবরে যে কেঁদেছিলেন। রুদ্র অপরাধী হয়ে গেলেন, অপরাধীর মতো অবস্থান করতে লাগলেন। কৃষ্ণ রাধার মান প্রসাদন করে ফিরলেই তার কাছে তিনি প্রার্থনা করেছিলেন, তার প্রসন্নতা প্রার্থনা করেছিলেন। কিন্তু প্রসন্ন তো সামান্যভাবে হবে না, তার জন্য তিনি ব্যবস্থা নিলেন। তার জন্য তিনি কৃপা কটাক্ষ স্তোত্র গান করতে লাগলেন। কদা করি শশী মাং কৃপা কটাক্ষ ভাজন। এই গানটা সম্পূর্ণ মধুর রসের বিলাস। শ্রীমতী রাধারানীর চরিত্র এতে পূর্ণরূপে বর্ণিত হয়েছে, কিন্তু প্রার্থনা তার দাসত্ব। পরন্তু এই কৃষ্ণ কৃপা কটাক্ষ যেটা আছে তার মধ্যে ভেজাল ভাব আছে। কথা শুনতে খুব খারাপ লাগছে না? কেন বলছি? এটা বাৎসল্য রসের কথাও আছে, এটা মধুর রসের কথাও আছে। কোথায় আছে খুলে দেখুন। উদুখলে সুবাধ্য বলে তার পরিচয় দিয়েছেন, তারপর রাধারানীর সঙ্গে পরে কথা বলেছেন। যেমন সত্যবতা মুনির স্তুতির মধ্যে মিশ্রণ ভাব আছে, শঙ্করাচার্যের জগন্নাথ অষ্টকের মধ্যে ওরা মিশ্রণ ভাব আছে। একবার বোঝে, একবার দ্বারকায় ছোটাছুটি করেছেন। প্রথম শ্লোকে তো বৃন্দাবনের স্বরূপ বলেছেন, কদাচিৎ কালিন্দী ইত্যাদি শ্লোকে। তারপরে হচ্ছে প্রসাদান্ত, তাহলে চলে গেল দ্বারকায়।
সুভদ্রা মধ্যস্থ। কি হলো? প্রথম শ্লোকে জগন্নাথ অষ্টকে কথাগুলো বুঝবেন। আমি কিন্তু কাকে দৌড় ধরার জন্য বলছি না, কিন্তু বুঝতে হবে। শঙ্করাচার্যবাদ বলেছেন বলে কেউ বলছে না মহাপ্রভু বলেছেন। না, মহাপ্রভু দ্বারকা, মথুরায় আর বৃন্দাবনে ছোটাছুটি করেননি। তিনি বলেছেন কৃষ্ণকে বৃন্দাবন থেকে বের করবে না, রূপ গোস্বামীকে বলেছেন। কিন্তু জগন্নাথ অষ্টকে কি লিখছেন? কদাচিৎ কালিন্দী তটবিপিনু সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলাস্বাদ মধুকম রমাচম্বর ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতু মে। সব্যে ভুজে সব্যে বেনু, বৃন্দাবনের পরিচয়। ঠিক আবার বলছেন মহাম ভদেশ তীরে কনক রুচিরে নীলুচি করে। বলুন, দ্বারকায় চলে গেলেন। বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেন বলে না সুভদ্রা মধ্যস্থ সকল সুর স্বভাব অসরদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতু মে। বৃন্দাবন থেকে দ্বারকায় চলে গেলেন। এক রসে থাকলো না, একভাবে থাকলো না। কৃপা কটাক্ষ। এটা আছে না? কৃষ্ণটা আছে এখানে। দেখছি এই যে বলছেন ভজে ভজেই কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম। এ বলতে বলতে অনঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। ঠিক কথাটা ঠিকই হলো। যশোদয়া সমোদয়া সকৌপয়া দয়ানিধি উদুকলে চুদুৎসহন নমামি নন্দনন্দনম। এটা বাচ্চা রয়েছে কথা। নবীন গোপনাগরম ইত্যাদি ভালো করা আছে। তারপরেই ওই যে কথাগুলো বলছেন তাতে দেখা যাচ্ছে যে একবার বাচ্চা রসে একবার মধুর রসে ঘোরাঘুরি হচ্ছে। যশোমতী কিশোরকম নবমী দুগ্ধ চোরগম। যখনই বলা হচ্ছে তখন এটা বাচ্চা রসের মধ্যে চলে গেল। কিন্তু প্রার্থনা করছে কি? ওখানেই কথা বললেন নমামি দুগ্ধ চৌরকম। এরপরে বলছেন নিকুঞ্জ মঞ্জু মাধুরী প্রিয়ালিবিন্দ সুন্দরীম লবেয়মিন্দিরাস্ততাং তথা কৃপা বিদ্যা। ওখানে নমস্কার, এখানে রাধার কৃপা প্রাপ্তির জন্য প্রার্থনা। দুই জায়গায় চলছে। কিন্তু এক রসের না হলে, একভাবে না হলে সিদ্ধির সম্ভাবনা থাকে না। অতএব আমরা আলোচনা করছি প্রথম পদের বিষয়। এটা লিখে বলছে এই জন্য আমার আমিত্ব কোথায় সিদ্ধ, প্রসিদ্ধ এবং পরিপূর্ণতা। যখন আমি কৃষ্ণের দাসত্ব করব, কৃষ্ণের দাসত্বের চারটে ভেদ: দাস্যগত, সখ্যগত, বাৎসল্যগত, মধুরগত। মধুরগত হলেও তাতে দুটো ভেদ।
স্বকীয়ভাবে কথা বাদ দেন, বধূর্গত বিচারে অন্য গোপীর আনুগত্যে যেটা সিদ্ধ হবে তার থেকে রাধার দাসীর আনুগত্যে দ্বারা সেটা সিদ্ধ হবে চরম পরমভাবে। এটা পরিপূর্ণতম বিলাস, কারণ কৃষ্ণের অভিপ্রেত জীব কৃষ্ণের নিত্য দাস, এটা করা সত্য। আমার জানতে হবে কৃষ্ণ কি বলছেন, কৃষ্ণ কার সেবা করতে বলছেন। গীতায় তো ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ভজ। আর পদ্ম পুরাণে কি বললেন, তিনি সেব্য, কিভাবে তিনি সুখী হন সেটা তার মুখে শুনলেই ভালো হয়। আমি সেই কথাটাই প্রকাশ করলাম। এই কথা অনেকে জানে না। এই যে রুদ্রের কাছে ভগবান বলেছেন, ইয়াতে আমরা বুঝতে পারলাম তিনি বললেন যে সেই জন্য তুমি সর্বপ্রযত্নে মত প্রিয়া রাধার স্মরণ গ্রহণ করিবে। আমার প্রিয়াকে আশ্রয় করিয়া হে রুদ্র তুমি আমাকে সম্পূর্ণরূপে বশীভূত করিতে সমর্থ হইবে, তুমি আমার সম্পূর্ণ প্রসাদ লাভে ধন্য হবে। নারদের প্রতি বলেছেন, শিবের প্রতি বলেছেন। অতএব আমাদের এই বিষয়টা একটু ধ্যান দিতে হবে। কেউ যদি দুর্বলতা প্রকাশ করে, না আমার দ্বারা কি সম্ভব, এমনটি বললে হবে না। কারণ কামবীজ কাম গায়ত্রী মন্ত্র যিনি প্রাপ্ত হয়েছেন, ভগবান তার অধিকার দিয়েছেন। কামবীজ কাম গায়ত্রীর আরাধ্য দেবতা অন্য কেউ নয়। কামবীজের মধ্যে একমাত্র রাধাকৃষ্ণের উপাসনা, তাতেই আছে সখী ভাব। সেখানে চন্দ্রাবলীর ভাব বা অন্যের কোনো ভাব নাই। গোপীজন বল্লভ মানেই বলেছেন, গোপী মানে রাধা। গোপী বলতে যাকে তাকে বোঝায় না। গো পালন করে যে বা কোনো গোপীর স্ত্রী গোপী তা নয়। পুরাণে বলেছেন, পুরাণ তন্ত্রে গৌতম তন্ত্রে বলেছেন গোপী তু রাধা, গোপী তু, গোপী মানে অন্য কেউ না, রাধারই এক নাম গোপী। গোপীনাথ মানেই রাধানাথ। এটা মনে রাখুন। চৈতন্যের কথা, যেমন রাধা মদন মোহন সম্বন্ধ দেবতা, রাধা গোবিন্দ অভিধ দেবতা, তেমনি গোপীনাথ প্রয়োজন দেবতা। আর গোপীনাথ মানেই রাধানাথ। এটা শাস্ত্রের বিচার। গোপী তু রাধা জনস্তদংশ মণ্ডল বল্লভ নায়ক। এর অর্থ বললেন, সখী মণ্ডল মণ্ডিত রাধার নায়ক তিনি হলেন গোপীজন বল্লভ। অতএব গোপী হতে রাধা। কেন গোপী রাধা? রাধার নাম হয়েছে আরাধনার্থে। রাধয়তি ইতি রাধা, যিনি আরাধনা করেন কৃষ্ণকে তিনি রাধা সংজ্ঞাপ্রাপ্ত। আবার গোপী সংজ্ঞাপ্রাপ্ত হলো কি করে? যেমন কৃষ্ণেরই গোবিন্দ নাম মুকুন্দ নাম, মুক্তিদান হেতু তার মুকুন্দ নাম, ইন্দ্রিয় পালন হেতু তার গোবিন্দ নাম, তেমনি রাধার আরেকটা নাম গোপী। কেন? দুটি অর্থ। যিনি কৃষ্ণর সমৃত, গোপী পিবতী দাসা গোপী। ইন্দ্রিয় দ্বারে যিনি কৃষ্ণর সমৃত সম্পূর্ণরূপে পান করেন, তদর্থে তার গোপী সংজ্ঞা। গোপীর সংজ্ঞা তিনটে। গোপের স্ত্রী বিচারে,
একটাই সংজ্ঞা হয়। তাহলে গোপী সংজ্ঞা হলো যে তিনি বিবাহিতা, এই বিচার। কিন্তু এখানে তার স্বরূপটা সম্পূর্ণ হলো না। এবার বললাম হচ্ছে গভীর পিবতী দাসা গোপী, যিনি ইন্দ্রিয় দ্বারে কৃষ্ণ রসামৃত পান করেন, এই অর্থে তার গোপী সংজ্ঞা। এটা তো আত্মপক্ষীয় বিচার। এবার আরেকটি অর্থ হলো গোপায়তে দাসা গোপী, যিনি নিজের রসামৃত দ্বারা কৃষ্ণকে অধিক রূপে আপ্যায়িত করেন, তিনি গোপী। কারণ চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই কৃষ্ণ বলছেন আমার রূপে জগৎ উজোর, রাধার রূপ আমার নয়নের রসায়ন, আমার নয়নকে আপ্যায়িত করে। আমার কথা সকলের কর্ণের রসায়ন, রাধার কথা, রাধার মুখের বাণী আমার কর্ণের রসায়ন। আমার অঙ্গগন্ধ সকলের নাচার রসায়ন, রাধার অঙ্গগন্ধ আমার নাচার রসায়ন, আমাকে উন্মাদিত করে। কন্দন্মাদিত মাধব, আমার স্পর্শে জগৎ সরস, রাধার স্পর্শে আমি ওই সরস। তাহলে এইভাবে যিনি, এখানে হচ্ছে তার শ্রেষ্ঠতা, যিনি গোপায়তে যাসা গোপী রসামৃতই, নিজের রূপ রস গন্ধ স্পর্শ শব্দরূপ পঞ্চ রসামৃতের দ্বারা কৃষ্ণকে তিনি অধিক অধিক রূপে আপ্যায়িত করেন বলেই তার গোপী সংজ্ঞা, রাধারই গোপী সংজ্ঞা। জনসখী মণ্ডল আর তাদের নায়ক হলেন কৃষ্ণ বল্লভ। অতএব মন্ত্রে রাধাকৃষ্ণের উপাসনার কোথায় আছে, সেখানে এদের আদিপুত্র, এতেই সখীভাব সিদ্ধ। গোপীচন্দ্র বল্লভাই সাহা বলার সঙ্গে সঙ্গে সাহা শব্দের একটা আত্মসমর্পণ। সু আং ওয়াক ধাতু অল্পত্যয়, সু মানে ষষ্ঠ রূপে, আং মানে সম্যক প্রকারে, ওয়াক শব্দের অর্থ ত্যাগ, নিক্ষেপ, নিবেদন। অল্পত্যায় ভাবে সমর্থার্থী, আমি সম্পূর্ণরূপে সম্যক প্রকারে নিজেকে সখীমণ্ডল মণ্ডিত রাধাকৃষ্ণের সেবায় নিজেকে সমর্পণ করিলাম। ইয়াই হলো মন্ত্রার্থ। তাহলে শাস্ত্রে এই অর্থে গৌর সুন্দর। যখন জীব বুঝতে পারল না, তখন কৃষ্ণ স্বয়ং গৌর হয়ে এসে এতটুকু ভজন রহস্য প্রকাশ করেছেন। এই জন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে, বহু জায়গায় ঘোরাঘুরি করতে হবে না। যদি বলেন তাহলে গৌরের দাসত্ব কেন করব, এবার দাসত্বের আরেকটা উল্লাস বিলাসের কথা আলোচনা হয়। সেই বিলাসটা কোথায় প্রাপ্ত হবে? যখনই গৌরের দাসত্ব প্রাপ্ত হবে, তখন ঠিক 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 রাধাকৃষ্ণের দাসত্বের একটা বিলাসের উল্লাস প্রাপ্ত হবে। কারণ গৌর প্রেম রসান্নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এই জন্য আমরা গৌরের কাছে যাব। রাধা মাধবের অন্তরঙ্গ হতে গেলে, তার অন্তরঙ্গ সেবা প্রাপ্ত হতে গেলে গৌর প্রেম রসান্নবে একটু ডুবতে হবে।
এই জন্য গৌর ভজনের, এটাই গৌর ভজনের বৈশিষ্ট্য। যাই হোক, আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করতে পারছেন। করা উচিত। আমার মনে বলে এই বিষয়গুলি আমাদেরকে কণ্ঠহার করে রাখা উচিত। এই বক্তব্য বিষয়গুলি কণ্ঠহার করে রাখা উচিত। রাধাকৃষ্ণের পূজা, রাধাকৃষ্ণের সেবা ভাবনা, এটা কণ্ঠহার করে রাখা উচিত। কারণ এইরূপ সিদ্ধান্ত ভগবান যখন প্রকাশ করেছেন, নিঃসন্দেহ ভিতরে আমাদেরকে স্বীকার করা উচিত। রুদ্র শুধুমাত্র নয়, রুদ্র তো গোলক্ষ মাত্র। সমস্ত জীবকে যেমন অর্জুনকে লক্ষ্য করে গীতা উপদেশ করেছেন, উদ্ধবকে লক্ষ্য করে ভক্তি উপদেশ করেছেন, সনাতন গোস্বামীকে লক্ষ্য করে তার দ্বারা প্রশ্ন করিয়ে চৈতন্যদেব যেমন সম্বন্ধবিদ প্রয়োজন তত্ত্বের প্রকাশ করেছেন, তেমনি রুদ্রকে নারদকে লক্ষ্য করে রাধা ভজনের শ্রেষ্ঠতা, কৃষ্ণের শ্রেষ্ঠতা গান করেছেন স্বয়ং কৃষ্ণ। অতএব এটা আমাদের সর্বান্তঃকরণে গ্রহণ করা দরকার। যদি কেউ হৃদয়ে দুর্বলতা প্রকাশ করে বলেন আমাদের কি অধিকার আছে, তাহলে কৃষ্ণ মন্ত্র নেওয়ার দরকার নেই। অধিকার নেই বলে আপনি যদি পিছিয়ে যান, তাহলে আপনি কোথায় যাবেন? একজন আমাকে বললেন, আমি দুঃখিত, তারা গৌরীয় হয়ে এই কথা বললেন, ও আমরা কি কৃষ্ণ ভজনের যোগ্য, সেই জন্য আমরা এখন কৃষ্ণের প্রতি অতটুকু শরণাগত হয়নি, সেই জন্য আমরা নিঃসঙ্গের পূজা করি। আমি বললাম নমস্কার, বলার কি আছে আমার? দেখুন, এরকম হৃদয় দুর্বলতা আগে অক্রু প্রকাশ করেছিলেন। অক্রু যখন কৃষ্ণকে নিতে আসছেন, তখন তিনি বলছেন যেমন শূদ্রের পক্ষে বেদ উচ্চারণ করাটা অসম্ভব ব্যাপার, তেমনি আমার পক্ষেও কৃষ্ণ দর্শন অসম্ভব। তারপরে তিনি বলছেন না না না, এরূপ চিন্তা করা উচিত না। দেখা যায় নদীর স্রোতে অনেক কিছু ভেসে যায়, কিন্তু একটা তৃণখণ্ড কুল প্রাপ্ত হয়। চৈতন্যদেব বললেন, কোনো ভাগ্যে কোনো দ্বীপ এই সংসারে উত্তীর্ণ হয়, যেমন নদীর স্রোতে কাষ্ঠ লাগে তীরে, একটা তৃণখণ্ড কুল প্রাপ্ত হয়। দেখা যায় বড় বড় গাছের গুড়ি তারা প্রাপ্ত হয় না, আবার অন্য প্রাপ্ত হয়। একটা কাহিনী পড়েছি, নারদ মুনি যাচ্ছেন, একজন, এটা বিশ্বাসের কথা, একজন পণ্ডিত ব্রাহ্মণ, তিনি বলছেন ঠাকুর আপনি কোথায় যাচ্ছেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। এটা ভগবানের কাছে জিজ্ঞাসা করবেন তো কবে আমার এই সংসার দশা থেকে মুক্তি হবে? জিজ্ঞাসা করব। চলতে চলতে একজন শূদ্র, তিনি ভক্তিমান, তিনি বলছেন ঠাকুর আপনি কোথায় যাচ্ছেন? বলে বৈকুণ্ঠে যাচ্ছি। তা আমার কথাটা একটু বলবেন তো কবে আমার এই দশার থেকে মুক্তি হবে? আচ্ছা ঠিক আছে বলবো। গিয়েছেন বৈকুণ্ঠে, ভগবান বলছেন নারদ কোথায় কি দেখে আসলে বলো? বলে প্রভু দুইজন প্রশ্ন করেছেন, একজন পণ্ডিত ব্রাহ্মণ, তিনি প্রশ্ন করেছেন কবে আমার এই সংসার দশার থেকে মুক্তি হবে? ভগবান চুপ করে রইলেন। বলে চুপ করে আছেন? বলে আরেকজন কি বলেছে, তিনি শূদ্র জাতিতে জিজ্ঞাসা করেছেন এই কথা। ভগবান বললেন তার এই জন্মেই সিদ্ধি হবে। নারদ মুনি অবাক হয়ে গেছেন, ভগবান সেই ব্যক্তি পণ্ডিত ব্রাহ্মণ, তার সিদ্ধি বিষয়ে আপনি ইতস্তত করছেন, আর এই শূদ্র, তার জন্য আপনি বলে দিলেন এই জন্মে তার সিদ্ধি হবে। একই কথা। বলে এর উত্তর তুমি পাবে, তুমি চলে যাও, ওই দুইজনের কাছে যাও। তারা যখন জিজ্ঞাসা করবে
যে ভগবান কি করছেন, তুমি এইটুকু বলবে ভগবান সুচের ভিতরে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। এসেছেন পণ্ডিত মশাই জিজ্ঞাসা করছেন, পণ্ডিত বলছেন নারদ মুনি আমার কথা ভগবানের কাছে বলেছিলেন? বলে হ্যাঁ বলেছিলাম। ভগবান কি করছেন? ভগবান সুচের ভিতরে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। বলে এটাকে বিশ্বাস হয়? আপনি বিশ্বাস করেন যে ভগবান সুচের মধ্যে হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন? বলে এটাকে বিশ্বাস হয়? এ কি কথা, একটা সুচের ভিতরে হাতি যায় কি? নারদ বুঝতে পারলেন কেন এই ব্যক্তির বিষয়ে ভগবান চুপ করে রয়েছেন, ও সিদ্ধি হবে না। এবার সে শুদ্ধ মহাজনের কাছে যে গিয়েছেন, তিনি বলছেন ভগবান কি করছেন সাধু? বলে যে সূচের ভিতরে তিনি হাতি পড়ছেন আর ঢুকলেন। এটাকে আপনি বিশ্বাস করেন? বলে নিশ্চয়ই। কেন? ভগবান ঈশ্বর, তিনি সমর্থ, তিনি সব কিছু করতে পারেন। ছোট্ট একটা বটের বীজ, তার থেকে যদি বিশাল বৃক্ষের প্রকাশ হতে পারে, তাহলে ঈশ্বরের পক্ষে এটা তো অসম্ভব ব্যাপার না। নারদ বুঝতে পারলেন। ভগবান বলেছে নারদ তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। তার মানে পণ্ডিত হলে ওর বিশ্বাস নেই। আরে পণ্ডিত না, কিন্তু ভগবান বাক্যে বিশ্বাসী। তেমনি অধিকার নির্ণীত হবে এখানেই, হৃদয় দুর্বলতা যে করবে সে দূরে পড়ে থাকবে। কিন্তু ভগবানের করুণার কথা স্মরণ করে যত স্বীকার করে নিশ্চয়ই হবে। আমি অদম হলেও আমি কৃষ্ণ দর্শন পাবো না, আমি ভজন করতে পারবো না, এই কথা উচিত না বলা। কারণ ভগবানের করুণা হলে সামান্য ব্যক্তিও ভগবানকে লাভ করতে পারে। বড় বড় পণ্ডিতের জন্য ভগবান অপেক্ষা করেনি। জগন্নাথ দেব বড় বড় পণ্ডিতের জন্য অপেক্ষা করেনি, কিন্তু একটা বুড়ি মায়ের তার আরতি উৎকণ্ঠার জন্য তিনি রথে দাঁড়িয়েছিলেন। সেই বুড়ি মায় আসলে এটা গ্রহণ করেছেন। একটা জায়গায় গিয়েছিলাম, সেই গ্রামের একজন শূদ্র কতগুলো নারকেল নিয়ে গিয়েছিলেন জগন্নাথের কাছে। পূজারীর কাছে দিতেই বললেন তুমি কি শূদ্র, তোমার এটা ঠাকুর সেবায় লাগবে না। এমনটি বললেন, তার মনে দুঃখ হলো। আয় আয়, আমি আমার গাছের জিনিসটা আনলাম ঠাকুর সেবায় দেবো বলে, আরে নিল না। কিন্তু সেই সময় জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ হাত বাড়িয়ে তার হাতের থেকে নারকেল নিল। পান্ডা দেখে বুঝতে পারল এ ব্যক্তি মহান। আমরা নিলাম না, কিন্তু জগন্নাথ হাত বাড়িয়ে নিয়েছেন। তেমনি অদম বলে পিছপা হলে হবে না, একটু চিত্তে ধারণ করতে হবে। যখন গুরু বৈষ্ণবের কৃপা হয়েছেন, যখন আমাকে কৃপা করে গুরু বৈষ্ণবের সান্নিধ্য দান করেছেন, তখন আমরা নিশ্চয়ই সেবা করতে পারবো। দম্ভ করে নয়, দন্যের ভিতর দিয়েই ভগবানকে পাওয়া যাবে। অতএব ওই সিদ্ধান্তে উঠতে হবে, ওই সিদ্ধান্তে যেতে হবে, ওই সিদ্ধান্তকেই বরণ করতে হবে, তাহলে জীবন ধন্য হবে। গোবিন্দ মঙ্গল। অনেক সময় নিয়েছি।